ভারতের দিল্লি পুলিশ শিশু পাচারকারীদের একটি চক্রকে গ্রেপ্তার করেছে। তারা সুবিধাবঞ্চিত দম্পতিদের কাছ থেকে মাত্র ৪-৫ দিন বয়সী নবজাতকদের সংগ্রহ করত এবং দেশটির রাজধানীতে এনে নিঃসন্তান দম্পতিদের কাছে কয়েক লাখ টাকায় বিক্রি করে দিত। এনডিটিভির খবরে বলা হয়, এ পাচার চক্রের মধ্যে রয়েছে পাচারকারী, নিঃসন্তান দম্পতি এবং একজন হাসপাতাল মালিক। পাচারকারী চক্রটি কন্যা শিশু ৩ থেকে ৪ লাখ রুপি এবং ছেলে শিশু ৬ থেকে ৮ লাখ রুপিতে বিক্রি করত। মধ্য দিল্লির পাহাড়গঞ্জের এক বাসিন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশ অভিযান শুরু করে। সেখানে এক নারীকে নিয়মিত বিরতিতে এলাকার ভিন্ন ভিন্ন শিশুর সঙ্গে দেখা যেত। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে এবং গোয়েন্দা কার্যক্রমও শুরু করে। বেশ কয়েকদিন ফলো করার পর পুলিশ ওই নারীকে শনাক্ত করে এবং তদন্তের কার্যক্রম জোরদার করে। পুলিশের গোয়েন্দা তথ্য থেকে এটা স্পষ্ট হয় যে জ্যোতি ওরফে কমলেশ নামে ওই নারী শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত। পুলিশ ছদ্মবেশে একটি চুক্তির অজুহাতে কমলেশের সঙ্গে যোগাযোগ করে। একজন নারী পুলিশ কর্মকর্তা ছদ্মবেশে একটি শিশু কিনতে চান। এরপর কমলেশের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং একটি শিশুর জন্য চুক্তি সম্পূর্ণ হয়। শুরুতে ২০,০০০ রুপি দেওয়ার ব্যাপারে উভয়ের মধ্যে সম্মতি হয়। কমলেশ পুলিশের ছদ্মবেশী কর্মকর্তার কাছে একটি শিশু হস্তান্তর করে। গত ৫ জুন ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কমলেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হতবাক হয়ে যায় এবং আরও তদন্ত শুরু করে। তদন্তে ভারতের একাধিক রাজ্যব্যাপী শিশু পাচার চক্রের পর্দা ফাঁস হয়। চক্রটি রাজস্থান ও গুজরাটের দরিদ্র দম্পতিদের কাছ থেকে শিশু কিনে কিংবা চুরি করে মধ্যপ্রদেশ ও হরিয়ানার নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করত। জিজ্ঞাসাবাদে কমলেশের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার ২ সহযোগী শালু ও ললিত এবং পরে প্রতিভা ও বিপিনের সন্ধান পান। তারা শিশু সংগ্রহ ও বিক্রির জন্য চুক্তি করার কাজে জড়িত ছিল। প্রতিভা ও বিপিনকে গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ রুপি জব্দ করেছে। তাদেরকে ২ সপ্তাহ ধরে একটানা জিজ্ঞাসাবাদের পর পুলিশ ১ মাসের কম বয়সী ৫ শিশুকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ পশ্চিম দিল্লির একটি হাসপাতালের সন্ধান পান। সেটি হল রোহিণীর বেগমপুরের হিরাস মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। এই হাসপাতালটি পুরো চক্রটির মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর মালিক ডক্টর বিবেকী হলেন মূল হোতা। রাজবীর সিং আরও বলেন, ডাক্তার বিবেকী এই পুরো চক্রের মূল হোতা। তিনি শিশুদের সম্পর্কিত বিভিন্ন নথি জাল করতে সাহায্য করেছেন। জন্মসনদ, প্রবেশের কাগজপত্র, চালানপত্র সবকিছুই তার হাসপাতালে জাল করা হয়েছিল, যাতে মনে হয় শিশুরা এখানেই জন্মগ্রহণ করেছে। পুলিশের তদন্তে দেখা গেছে প্রায় ১ লাখ রুপিতে একটি কন্যা শিশু সংগ্রহ করে প্রায় ৩ থেকে ৪ লাখ রুপি বিক্রি করা হচ্ছিল। তবে একজন ছেলে শিশু প্রায় ২ লাখ রুপিতে কিনে ৬ থেকে ৮ লাখ রুপিতে বিক্রি করেছিল চক্রটি। হেফাজতে থাকা ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গুজরাটের সবরকান্থা থেকে সাবভাই ঘামার ওরফে কালিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মূলত উদয়পুরের বাসিন্দা সাবভাই ঘামার রাজস্থানের পালি ও সবরকান্থার সুবিধাবঞ্চিত দম্পতিদের কাছ থেকে শিশুদের কিনতেন এবং দিল্লির ডাক্তার বিবেকীর হাসপাতালের মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের কাছে তাদের বিক্রি করতেন। তদন্তে জানা গেছে সাবভাই ঘামার ও তার দল গত ১ বছরে অন্তত ৩০টি শিশু পাচার করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।